আঙুলটা সর, আঙুলটা আমার ফোন ভাইব্রেট হচ্ছে, ধর একবার, আমার ফোন ভাইব্রেট হচ্ছে। সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? আপনি সাধারণ হিতের জন্য প্রাণপণ, মানুষের খারাপ সময় হলে আপনি, মানুষের বিপদে পড়লে আপনি, মানুষের জন্য তো আপনার মোকাবিলা ব্যবসা। তা তো সকলেই জানে, কিন্তু তোমার বক্তব্যটা কি? আজকে বক্তব্য বেশি কিছু নেই, একটু সময় চাই, দু চারটে কথা মাত্র, বক্তব্য এমন কিছু। তবে শীঘ্র শীঘ্র খেলে ফেলো না বাবু, একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে একটু যদি স্বীকার করে, একটু যদি বিবেচনা করে, একটু যদি মন দিয়ে শুনে। বাবু, বিবেচনা এবং স্বীকার করবার আগে যে কথাটা বললে তার অর্থ জানাটা বিশেষ প্রয়োজন। ওটা বাংলা করে বলো। আজকে বাংলাটা ঠিক জানি না, তবে মর্ম হচ্ছে যে গান জিনিসটা শুনতে সকলেরই খুব ভালো লাগে। সকলেই ভালো লাগে না, কোন কথা বলবেন না, এই কথাটা আমরা ভাবতেই পারি না। গান তো সকলেরই ভালো লাগে, গানটা ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুর্গরি দত্ত। কোন কথা বলবেন না, তবে কি মিথ্যে কথা বলবো? আমি তাহলে ভরতমণি হচ্ছে গানের প্রথম, মানে ভরতমণি প্রথম গান গেয়েছিলেন। গান যে কি জিনিস সেটা বলেছেন ভরতমণি। গান নিয়ে কত সাধনা করেছেন জানেন? এই দেখো, ভরতমণির নামে যদি কোনো মঙ্গলজমা থাকে তো বলো, নইলে বক্তৃতা বন্ধ করো। আজকে অনেক কথা বলবার ছিল, কিন্তু অনেক কথা শুনবার সময় আমার নেই। তবে সংক্ষেপে বলি, এই মহানগরীতে গানের উন্নতির জন্য একটা সভা করা হবে, তাতে আপনাকে বক্তৃতা দিতে হবে। আগে না, সভাপতি হতে হবে। আগে না, তবে কি করতে হবে বলো? গান গাওয়া এবং গান শোনা, এই দুটোর কোনোটাই আমার দ্বারা হবে না, এ আমি আগে থেকেই বলে দিলুম। বাবু, সেটাই ওদের কোনোটাই করতে হবে না, কেবল পিঠের চাঁদা। এই দেখুন না চাঁদা, আসল না, তুমি তো সহজ লোক নও হে, ভালো মানুষের মতো মুখ কাঁচু মাচু করে এসেছো। আমি বলি তুমি মকদ্দমার ফেঁসাতে পড়েছো, তোমার চাঁদার খাতা নিয়ে বেরো, বেরো এক্ষুনি, নইলে দেশবাসীর দাবি নিয়ে পুলিশ কেস আনবো বলে দিলুম। চাইলাম চাঁদা, আর দিলাম ধরা ধাক্কা, তোমাকে আমরা জব্দ করবো। বাঙালি চোর বলে কে এক চোর, ইংরাজি বাংলা সব খবরগুলো লিখে পাঠিয়েছে। আমি নাকি তাদের গানের উন্নতির জন্য 5,000 টাকা দান করেছি। গান চুলোয় যাক, গলা বাঙালিতে বাকি রেখেছি, মাঝে থেকে আমার খুব নাম রটে গেল। এতে আমার ব্যবসার পক্ষে খালি সুবিধে, তাদেরও সুবিধে। লোকে মনে করবে 5,000 টাকা যখন পেয়েছি তখন অবশ্য মস্ত সভা, 5 জায়গা থেকে গাড়ি চাঁদা আদায় হবে। যাও, আমার অদৃষ্ট ভালো। মুসাই, আপনি গানের উন্নতির জন্য 5,000 টাকা দান করেছেন। এটা একটা কথার কথা, তাহলে শোনো কেন? কে বলতে দিয়েছি, মনে করে দিয়েই থাকি, তাতে এত গোলমালে কি আছে? আহা, কি বিনয়! 5,000 টাকা দিয়ে গোপন করার চেষ্টা, এ তো সাধারণ লোকের কাজ নয়। বাবু, নিচের ঘরে অনেক লোক জমা হয়েছে, আর বাইরে লম্বা লাইন পড়ে গেছে, সবাই আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কি বলবো বাবু? দেখেছো
কি হবে? মশাইয়ের প্রিয় বিপ্লবের আগমন। আপনার বদার কথা দেশ বিখ্যাত। ওসব গুজবের কথা শোনেন কেন? আহা, কি বিনয়! কেবল মশাইয়ের নামই শুনেছিলাম আর চোখ কান সার্থক হলো। এখন আসল কথাটা পারলে হয়। নিচে অনেক লোক জমা হয়ে আছে, একটা মশাই কি করবার? এই দেশের উন্নতির উদ্দেশ্যে বিনয়ী। আরে সেসব কথা বলাই বাহুল্য। তা ঠিক, তা ঠিক। আপনার মতন মহানুভব ব্যক্তি যারা ভারত ভূমির সমস্ত মানছি মশাই, ওই অংশটুকু ছেড়ে দিয়ে নতুন কিছু। বিনয়ী লোকের স্বভাবটাই এরকম, এই নিজের গুণ শুনতে চাই না। রক্ষা করুন মশাই, আসল কথাটা বলুন। আসল কথাটা কি জানেন? দিনে দিনে আমাদের দেশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। সে কেবলমাত্র কথা সংক্ষেপে না বলতে পারার জন্য। আমাদের স্বর্ণসারিণী পূর্ণভূমি ভারতবর্ষ আর দারিদ্র্যের অন্ধকূপে বলে যান। দারিদ্র্যের অন্ধকূপে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। মশাই বুঝতে পারছি না। তাহলে আপনাকে আসল খবরটা বলি। সেই ভালো। ইংরেজরা লুট করেছে। এ তো বেশ কথা, প্রমাণ সংগ্রহ করুন, ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ রুজু করি। ম্যাজিস্ট্রেটও লুটেছে। তবে ডিস্ট্রিক্ট জজের আদালত? ডিস্ট্রিক্ট জজ সে তো ডাক্তার। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলছি দেশের টাকা বিদেশে চালান হয়ে যাচ্ছে। দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? এই দেখুন না খাতা, খাতা? এই কিঞ্চিত চাঁদা। চাঁদা? বেরো এক্ষুনি। কি চাই? মশাইয়ের দেশ বিখ্যাত বদান্যতা। ওসব হয়ে গেছে, নতুন কিছু থাকে তো বলুন। আপনার দেশ হিতৈষিতা, আমলো এও যে সেই কথাই বলে। স্বদেশের অনুষ্ঠানে আপনার সদানুরাগ। এ তো ভীষণ তাই দেখছি। আরে আসল কথাটা খুলে বলুন। একটা সভা। সভা? আবার সভা? দেখুন না খাতা, খাতা? কিসের খাতা? চাঁদা আদায়। চাঁদা? বেরো এক্ষুনি। এই তো গোলমাল পিটাই। দেখুন আমরা এই পাড়াতেই থাকি। এটাই একটু দরকার ছিল। আমাদের একটা দল আছে, আমরা সকলের কাছেই যাচ্ছি। পাবে সকলের কাছে যাও। তা এখানে কেন? আমরা তো সবাই স্কুলে পড়ি, মন দিয়ে লেখাপড়া করি। আমাদের তো কত কবিতা মুখস্থ আছে। অল্পেতে খুশি হবে দামোদর শেঠি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁক। তারপরে এসেছে শরৎ হিমের পরশ, তারপরে কুমোর পাড়ার গরুর গাড়ি। আমাদের পাড়ায় দেখো বাবু, তোমাদের পাড়ায় কি হয়েছে আমি জানতে চাই। সময় নষ্ট করো না, এখন যাও। আপনি একজন দয়ালু মানুষ, ঠাকুরের কাছে ভক্তি করেন। ধানাই পানাই ছেড়ে কি বলতে চাও বলো। মা বলেছে সরস্বতী বিদ্যার দেবী, সরস্বতী জ্ঞানের দেবী। তাই সকলের জ্ঞানের জন্য ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। এখন এসো বাবা। মানে এইসব ভেবে আমরা একটা পুজো করছি, মানে সরস্বতী পুজো। পুজো করো? কার কাছ থেকে? সকলেই সাহায্য করছে। এই দেখুন না বিলবই। বিলবই দিলে আমি কি বলো? কিঞ্চিত চাঁদা, একটুখানি চাঁদা, সরস্বতী পুজোর চাঁদা। কত টাকা লিখবো? চাঁদা? বেরো এখন, যাও এখান থেকে। পুজো করো?
এই দেখুন না, এতে সব লেখা আছে। খাতা নেই তো? আগে না, খাতা নয়, ছাপানো কাগজ। ও, তারপরে কিঞ্চিত চাঁদা। শোনো, ওরে আমার বাড়িতে ডাকাত পড়েছে রে। পুলিশম্যান, পুলিশম্যান। আরে এসো এসো হরশঙ্কর, এসো। সেই কলেজে একসঙ্গে পড়া, তারপর থেকে তো আর দেখাই হয়নি। তোমাকে দেখে যে কি আনন্দ হলো সে আর কি বলবো। সেই কলেজের একসঙ্গে পড়া, কলেজের বিতর্ক সভা, কলেজের আড্ডা, তোমার সঙ্গে অনেক সুখ দুঃখের কথা আছে ভাই। সেসব কথা পরে হবে, আগে একটা কাজের কথা বলে দিই। কাজের কথা অনেকক্ষণ শুনিনি ভাই, বলো বলো, শুনে আমার কানটা জুড়ো। ও কি খাতা বেরোয়? এই আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? এই সবাই বটে, তার কিছু চাঁদার জন্য। চাঁদা? দেখো তোমার সঙ্গে আমার বহুকালের সম্পর্ক হরশঙ্কর, কিন্তু ওই কথাটা যদি আবার আমার সামনে উচ্চারণ করো চিরকালের মতো চটাচটি হয়ে যাবে দেখছি। ওটে, তুমি কোথাকার খড়গাছের ধনন্নতি সভায় 5,000 টাকা দান করতে পারো, আর বন্ধুর মধ্যে 500 টাকা দিতে পারো না? কোন পার্সেন্টে জনতা এখানে থাকে আমি বললাম। খাতা আবার খাতা? এই পালাও পালাও, আমি নন্দলাল বলবো। নন্দলাল খুশিতে পালাও এক্ষুনি। আগে তুই টাকাটা। আমি টাকা দিতে পারবো না, বেরো বেরো। মশাই করলেন কি? নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকাটাও নিয়ে এসেছিল। ও টাকা আদায় না হলে আর চলবে না। কি সর্বনাশ! আরে ওকে ডাকো ডাকো। সে চলে গেছে, তাকে আর পাওয়া গেল না। এ তো ভীষণ গায়ে দেখছি। আপনার মতন রচক্ষ কে আছে? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন? আপনাকে না গান শোনাবো। জয় জয় রূপরি দত্ত, ভুবনের অনুপম ভট্ট। জয় জয় রূপরি দত্ত, ভুবনের অনুপম ভট্ট। আরে কি সর্বনাশ! থামাও থামাও। জয় জয়। ও কোথায় গানের কি জানে? আমার গান শুনি। তুকারি দত্ত তুমি ধন্য, তব মহিমা জানিবে বিরন্ন। তুকারি দত্ত জয় জয় হে। জয় জয়। তুকারি, আরে গেলুম রে। তুকারি দত্ত। ওরে বাবা রে, গেলুম রে। আরে বাবা, সঙ্গত ছাড়া কি গান হয়? আমি সঙ্গত করছি। আমরা বাবু, তুই গান। এই তুই একটা গানের কি জানিস? তুই কি জানিস? তুই গান শিখেছিস? তুই কি জানিস? মশাই গান, মশাই গান। মশাই দাদা, আপনার কথা শোনো। গান করলে দেখি দেশের মঙ্গল। চাকরি দিতে পারো না। মশাই গান, মশাই গান, দেবের মঙ্গল। আমরা বাবু, আমার কথা বলেছি। মশাই গান, মশাই গান, দেবের মঙ্গল। মশাই গান। আমি মামার বাড়ি চললুম, জল গিয়ে সেখানেই থাকবো। কাউকে আমার ঠিকানা বলো না, আমি চললুম। ওকে একটু এগিয়ে আসতে বলতো, একটু এগো, একটু এগো।
আমাদের অনুষ্ঠান শেষের মুখে শেষই হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনাদের কালি কয়েকটা কথা একটু বলা দরকার।